প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওটিতে সম্পূর্ণ দেখতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য জানুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অর্থাৎ আমাদের এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিয়োগ সংক্রান্ত সকল বিষয় আপনি জানতে পারবেন। তো আমাদের চ্যানেলে আপনারা যে সকল বিষয়গুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যগুলোই জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই ভিডিওটি। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলের টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির সংবাদ। তো এখানে আমরা প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো জানবো। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়েতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 1505 পদে, তো এটা হচ্ছে 10 মে 2023 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন এই পত্রিকাটি 19 মে 2023 খ্রিস্টাব্দ 5 জ্যৈষ্ঠ 1430 বঙ্গাব্দ, তো এটা হচ্ছে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন এখানে যে গেট কিপার ও গেটম্যান পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, তো অনেকে এটাতে কমেন্ট করছেন যে বাংলাদেশ রেলওয়েতে আবেদনের জন্য দেখেন লেখা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এসএসসি সমান পাস। তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, অর্থাৎ আবেদনকারীর শর্তাবলী অবশ্যই পালন করতে হবে। আবেদনকারী আবশ্যিকভাবে কমপক্ষে 2 বছরের রেলওয়েতে গেট কিপার ও গেটম্যান হিসাবে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও তথ্যগুলো দেওয়া রয়েছে, তাছাড়া আমাদের চ্যানেল পেজেও দেওয়া রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো আপনারা আমাদের চ্যানেল পেজে গিয়ে দেখে আসতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 590 পদে, তো এটার জন্য দেখতে পাচ্ছেন লাইন টু লেভেল 1 590। তো এটা হচ্ছে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে থাকতে হবে, অর্থাৎ আপনারা অনেকেই এটার জন্য প্রশ্ন করছেন যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কারিগরি বোর্ডে আবেদন করতে পারবে কি না, ভোকেশনাল থেকে আবেদন করতে পারবে না কি না। তো এটাতে শুধুমাত্র এসএসসি বিজ্ঞান, অর্থাৎ আপনার যদি এসএসসিতে ভোকেশনাল বিজ্ঞান শাখা হয়ে থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর আপনার যদি 3 পয়েন্ট যদি পয়েন্ট পেয়ে যদি উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে যে 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন পুলিশ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ক্যাডেট সাব ইন্সপেক্টর পুলিশ নিরস্ত্র 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে। এটা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, অর্থাৎ আপনাদেরকে স্নাতক ডিগ্রি সম্পন্ন থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। অর্থাৎ যারা এখনও কম্পিউটারের দক্ষতা নেই, তারা অবশ্যই দক্ষতা অর্জন করে নেবেন। সাধারণত যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসিতেছে, সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিগুলাই কম্পিউটার দক্ষতা আর কি অভিজ্ঞতা থাকতেই হবে। তো দেখতে পারছেন, তারপর দেখতে পারছেন ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাইজ কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 79 জন নেবে 10/11/2023 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তারপর দেখতে পাচ্ছেন প্রাণ গ্রুপের চাকরি, তো এখানে অনেক ক্যাটাগরি পোস্ট রয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 67 জন নেবে। দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার অপারেটর 16 জন, নেটওয়ার্ক টেকনিশিয়ান নেটওয়ার্ক নেবে 1 জন, তারপর হার্ডওয়্যার নেটওয়ার্কিং নেবে হচ্ছে 1 জন, অর্থাৎ হার্ডওয়্যার নেটওয়ার্ক টেকনিশিয়ান বলতে হার্ডওয়্যার যে যন্ত্র অংশ রয়েছে এগুলো হচ্ছে আর কি ঠিকঠাক করতে হবে। তারপরে সহকারী ফোরম্যান নেবে 1 জন, তারপর মেকানিক নেবে 1 জন, তারপরে ও ওয়ার্ডেন নেবে 1 জন, তারপর ল্যাব টেকনিশিয়ান নেবে 2 জন। তৃতীয় পাতা এটার বিস্তারিত আছে। তারপরে আমরা পরবর্তী পাতায় চলে যাব। দেখতে পাচ্ছেন জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 70 জন নেবে 11/5/2023 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটাও আমাদের চ্যানেল পেজে বিস্তারিত দেওয়া আছে, আপনারা আমাদের চ্যানেল পেজ থেকে দেখে নেবেন। তো আপনাদেরকে সংক্ষিপ্তভাবে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখিয়ে দিচ্ছি। তো সড়ক পরিবহন কর্পোরেশনের চাকরি পদের সংখ্যা 51 জন 10/5/2023 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। জেলা প্রশাসকের কার্যালয় সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 56 জন নেবে 10/5/2023 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। যশোর মেডিকেল কলেজ যশোরের চাকরি পদের সংখ্যা 18 জন 16/5/2023 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তারপর দেখতে পাচ্ছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 16 জন নেবে 10/5/2023 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের চাকরি পদের সংখ্যা 27 জন, এটার জন্য দেখতে পাচ্ছেন 6/5/2023 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। মেডিকেল অফিসার নেবে 1 জন, সিনিয়র অফিসার নেবে হচ্ছে 2 জন। তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার অডিট নেবে হচ্ছে 1 জন।
তারপর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এটা হচ্ছে 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে 4 জন, ডাটা কন্ট্রোল অপারেটর নেবে 2 জন, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 2 জন। তারপর দেখতে পাচ্ছেন উপজেলা পরিবার পরিকল্পনাতে কার্যালয়ে আর কি জামালপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। শুধুমাত্র জামালপুরের জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 13 জন নেবে। 4/5/2023 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটাও বিস্তারিত তথ্য আমাদের চ্যানেল পেজে দেওয়া আছে। তো যারা জামালপুর জেলার রয়েছেন তারা আমাদের চ্যানেল পেজে গিয়ে দেখে নিতে পারেন। পরিবার উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তির শিরোনামে লেখা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 26 জন নেবে। 10/5/2023 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 2 ক্যাটাগরি পোস্টে। সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং প্রিন্সিপাল অফিসার নেবে। তারপর দেখতে পাচ্ছেন পদ্মা অয়েল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। তো আপনারা দেখছেন দৈনিক আর কি সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা, অর্থাৎ শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিজ্ঞপ্তি আর কি এই পত্রিকাতে। তো আমরা দ্বিতীয় পাতা, এটা হচ্ছে তৃতীয় পাতা, আমরা একদম চলে যাব লাস্ট পাতায়। তো লাস্ট পাতায় আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 17 জন নেবে। 11/5/2023 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত। তারপর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অনেক ক্যাটাগরি পোস্টে। তারপর এনআরবিসি ব্যাংক এলটিডিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অনেক ক্যাটাগরি পোস্টে। তারপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 8ম শ্রেণী এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশে। তারপর ঢাকা সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 4 ক্যাটাগরি পোস্টে একজন করে নেবে। 14/5/2023 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। বিএফ সাইন কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, অর্থাৎ বিএফ সাইন কলেজে যশোরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তারপরে আমরা পরবর্তী যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে গোপালগঞ্জে 10/4/2023 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সহকারী হিসাব রক্ষক। তারপর দেখতে পাচ্ছেন সিংড়া পৌরসভা কার্যালয়ের চাকরি পদের সংখ্যা 6 জন। এটা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী নেবে 1 জন, সহকারী লাইসেন্স পরিদর্শক নেবে 1 জন, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক নেবে 1 জন, হিসাব সহকারী নেবে 1 জন, তারপরে সড়ক বাতি নেবে 1 জন, বৈদ্যুতিক মিস্ত্রি নেবে 1 জন। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তার মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো অনেক ক্যাটাগরি পোস্টে। তো দেখতে পাচ্ছেন এখানে 3 ক্যাটাগরি পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। কম্পিউটার অপারেটর 3 জন, ফিল্ড সুপারভাইজার নেবে 5 জন, তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 1 জন। আকেশ প্লাস্টিক্স লিমিটেডে আকেশ পাইপস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অনেক ক্যাটাগরি পোস্টে। তারপর বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে লিডার ফায়ার স্টেশন নেবে 1 জন, তারপর টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল নেবে 3 জন। তো সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে প্রকাশিত হয়েছে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন প্রতিদিনের চাকরির আপডেট প্রতিদিন সবার আগে পেতে। আল্লাহ হাফেজ।